বন্ধুরা, আমি অপূর্ব সরকার। কাট আউট প্রো বা এআই ব্যবহার করে কিভাবে একটি ছবির কিছু অনাকাঙ্ক্ষিত বস্তু রিমুভ করা যাবে এবং ওই পরিবেশের সাথে সেটা মিলিন হয়ে যাবে, সেটা আমরা দেখব। এরপরে দেখব নিজের ছবিকে কিভাবে কার্টুনের মতো দেখতে লাগবে, সে কার্টুন মেকিং করাটা দেখব। পূর্বের কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি কিভাবে কালারে পরিণত করা যায়, এই বিষয়গুলো আমরা দেখব। তো আমরা প্রথমে যে কোনো একটি ব্রাউজার অন করে নিই। ব্রাউজারে লিখব www.cutout.pro। এন্টার প্রেস করে আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। আপনারা মোবাইলের সাহায্যে এটা করতে পারবেন। মোবাইলে ব্রাউজার অন করে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। প্রথমে আমরা দেখব কিভাবে একটি ছবির অনাকাঙ্ক্ষিত বস্তুটি রিমুভ করা যায়। তা আমরা প্রোডাক্টে ক্লিক করার পরে চলে আসবো রিটাচ রিমুভ অবজেক্ট। রিটাচ রিমুভ অবজেক্টে এসে এখানে একটা ডেমো দেখতে পাচ্ছেন। ছবির প্রথম অংশে দেখতে পাচ্ছেন একটি মানুষ দাঁড়িয়ে আছে এবং একটি মানুষ এখানে বসে আছে। তো আমি চাচ্ছি না যে এই মানুষটি থাকবে, তাহলে ব্রাশটা দিয়ে এরপর দিয়ে ড্র্যাগ করলে ডান পাশের ছবির ন্যায় হাজির হবে। তো আমাদের মূল উদ্দেশ্য হলো ছবিটা এরকম করা, কোনো একটা জিনিস আমি চাচ্ছি না ওই পরিবেশের সাথে ম্যাচিং হয়ে যাবে, শুধুমাত্র যেটা চাই সেটা থাকবে। প্রথমে ছবিটি আপলোড করতে হবে, কিছু সময় পরে ছবিটি হাজির হবে। আমার ছবিটি অলরেডি হাজির হয়ে গেছে। এখন এই ছবিটির কোন জায়গাটুকু আমি চাচ্ছি যে এটা থাকবে না, হ্যাঁ আমরা নিশ্চয়ই এই নামটা থাকবে না এরকম চাচ্ছি। তাহলে আমি কি করব, এই নামের উপর যে ব্রাশটা এনেছি ব্রাশটা ড্র্যাগ করব, ড্র্যাগ করে ছেড়ে দিব। কিছু সময় পরে এই নামটা ভ্যানিশ হয়ে গেছে। আপনারা বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভ্যানিশ হয়ে যেরকম পরিবেশ সেরকম সাথে মিলিন হয়ে গেছে। এরপর আমরা ডান করব। আমার এটা হয়ে গেল। তো এরপরে কন্টিনিউ বা এইচডি ফরম্যাটে আপনি ডাউনলোড করে নিতে পারবেন, জেপিজি পিএনজিতে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোডের অপশনটি আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি। তো বন্ধুরা, এরপর আমরা যে কাজটি দেখাবো কার্টুন সেলফি। তো আমরা কার্টুন সেলফির জন্য প্রথমে চলে আসি প্রোডাক্টের থেকে কার্টুন সেলফি এআই জেনারেশনের অপশনের নিচেই পেয়ে যাবেন কার্টুন সেলফি। কার্টুন সেলফিতে ক্লিক করার পরে ডান পাশে একটি ডেমো দেখতে পাচ্ছেন, তার মানে একটি ছবি দেখছেন। এইটার কার্টুনে কেমন আসে সেটা এখানে দেখা যাচ্ছে। তো আমরা প্রথমে আপলোড করে নিই যে ছবিটা কার্টুন বানাবো। কিছু সময় বাদে অরিজিনালটি এখানে দেখতে পাচ্ছেন কার্টুনের মতো হয়ে ডান পাশে রেজাল্টে চলে আসছে। এই ছবিটি কার্টুন হিসেবে ব্যবহার করতে পারবেন। এটা এইচডি ফরম্যাটেও ডাউনলোড করতে পারবেন, ফ্রি ডাউনলোডও করতে পারবেন। কিছু সময় বাদে অরিজিনালটি এখানে। এরপর আসি আমরা ফটো কালারাইজ। পূর্বের অনেক ছবি অনেকের তোলা আছে যেটা মোবাইল দিয়ে তোলা সম্ভব ছিল না আগে, তখনকার ক্যামেরাগুলো ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো সেরকম কোনো পূর্বের ছবিকে এখন ডিজিটাল রূপে পেতে কী করবেন, আপনারা প্রোডাক্টে যাবেন। প্রোডাক্টে গিয়ে ফটো কালারাইজ অপশন আছে, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপলোড ইমেজ আসবে। এইখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, প্রথমে দেখাচ্ছে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তারপরে ওইটা কালারে পরিণত হচ্ছে। এটার জন্য আমাদের আপলোড ইমেজ ক্লিক করব। ক্লিক করার পর কোনো একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পূর্বের ছবি তোলা আমি এনে দেখাবো। এটা ক্লিক করে নিলাম। কিছু সময় অপেক্ষা করার পরে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমাকে বাম সাইডে অরিজিনাল অর্থাৎ পূর্বের কোনো একটি ছবি দেখাচ্ছে সাদা কালো, সেটা আমার কালারফুল হয়ে রেজাল্ট আসছে এমন। অর্থাৎ আমার এই ছবিটি কালারে পরিণত হয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। তো বন্ধুরা, নিশ্চয়ই আপনাদের এরকম অনেক ছবি আছে, পুরাতন ছবি। তো আপনারা এই ছবিগুলোকে কালারে পরিণত করতে পারবেন আমার এই এআই যেভাবে ব্যবহার করেছি সেইভাবে। আপনারা একটি ওয়েব ব্রাউজ অন করে কাটআউট প্রোর মাধ্যমে গিয়ে আমি যেভাবে ডিরেকশন দিয়েছি এভাবে আপনারা আপনাদের পুরাতন ছবিকে নতুন রূপে হাজির করতে পারবেন, এটা ব্যবহার করতে পারবেন। এরপর ফ্রি ডাউনলোড করলে আপনারা যে পিএনজি অথবা জেপিজি ফরম্যাটে পেয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী এরকম নতুন নতুন আরও ভিডিও পাবেন, এআই জেনারেশনের বিভিন্ন রকমের ভিডিও পাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।